ভালোবাসাটা কি স্থায়ী না অস্থায়ী? বলেন তো? ভালোবাসার অনুভূতিটা আসলে স্থায়ী। ভালোবাসা একটা শব্দ দ্বারা সীমাবদ্ধ। কিন্তু এর অনুভূতিটা কিন্তু অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। তাই না? আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো দেখেন ভালোবাসার সংজ্ঞা হয় না, ভালোবাসার বর্ণনা হয় না, অনুভূতিটা ব্যাখ্যা করা যায় না। এর ব্যাপকতা, বিশালতা আসলে অনেক বিস্তৃত। কিন্তু আমরা অনেক সময় প্রকাশটা বিভিন্নভাবে করে থাকি। হয়তোবা একটা ফুল দিয়ে বললাম যে, "আমি তোমাকে ভালোবাসি।" মাধ্যম হিসেবে ফুলটাকে নিলাম। অথবা একটা বাক্য বা একটা শব্দ দিয়ে বললাম যে, "I love you", আমি তোমাকে ভালোবাসি। হয়তো ইংলিশে বা বাংলায় বললাম। এর মধ্য দিয়েই হয়ে গেল। কিন্তু আসলে আপনার মনের যে অনুভূতিটা বা আপনার যে ফিলিংসটা বা আপনি কি সেটা আসলে প্রকাশ করতে পারলেন? কতখানি বা পারলেন? সেটা আসলে ব্যাখ্যা করা যায় না। তো সব ভালোবাসা কি পূর্ণতা পায়? পায় না। অনেক ভালোবাসাই পূর্ণতা পায় না। আবার অনেক ভালোবাসাই পূর্ণতা পায়। তো যেসব ভালোবাসা পূর্ণতা পায় না, তার মানে কি তাদের ভালোবাসা শেষ হয়ে গেল? আ না, অবশ্যই শেষ হয়ে গেল না। কারণ এটা হচ্ছে মনের অনুভূতি। এটা সারা জীবন যার মন থেকে উৎপন্ন হয়, তার মনেই কিন্তু রয়ে যাবে। তো এটা তো আসলে পূর্ণতা অপূর্ণতা আকারে চলে গেল। কিন্তু আপনি বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবার প্রতি যে ভালোবাসাটা, এটা কিন্তু থাকবে, সবসময়ই থাকবে। এখন আপনি যদি প্রত্যাশা করেন ভালোবাসার বিনিময়ে যে আমি ওকে এত ভালোবাসি, ও কেন আমাকে বাসে না বা ও কেন আমি সেভাবে পাই না। এটাও কিন্তু ভালোবাসার সৌন্দর্য হারাবে বলে আমি মনে করি। কারণ ভালোবাসাটা আসলে আপনার একান্ত বিষয়, আপনার মনের অনুভূতি। আপনি আপনার মতো করে জিনিসটাকে ফিল করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এটার কোনো বিনিময় হয় না। তো একজনের পাশ থেকে সেটা আসতেই পারে, কম আসতে পারে, বেশি আসতে পারে। কিন্তু আপনার মন থেকে সেটার উৎপন্ন হবে, আপনার ব্যাপকতাটা আপনার কাছেই থাকবে। আপনি অথেন্টিক কিনা, আপনার এটা স্থায়ী কিনা সেটা আপনি ভালো জানেন। এজন্য এটা নিয়ে আসলে তর্ক-বিতর্ক, সংজ্ঞা বা এগুলার কোনো মানে নেই। এগুলো আপনার একান্তই অনুভূতি। আপনি চেষ্টা করবেন নিজের মতো করে সুন্দর করে ভালোবাসার সৌন্দর্যটাকে বজায় রেখে ধারণ করার জন্য, নিজের মনে লালন করার জন্য। তাহলেই দেখবেন ভালোবাসার পরিপূর্ণ একটা রূপ আপনি উপলব্ধি করতে পারবেন, যেটা আপনাকে ভালো রাখবে, শান্তি দিবে। মানসিকভাবে আপনি স্যাটিসফাইড হবেন। তো ধন্যবাদ। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।